আসসালামু আলাইকুম। তো আমরা আমি অক্সিলারি ভার্বগুলা কোন টেন্সে কি অক্সিলারি ভার্ব হয় সেটা আমি দেখালাম। এখন আমি প্রত্যেকটা টেন্সের বিস্তারিতভাবে আমি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, তো প্রেজেন্ট সিম্পল টেন্স এর ভয়েস চেঞ্জগুলো কিভাবে হয় একটু খেয়াল করো। আই রিড এ নভেল, আমি একটা উপন্যাস পড়ি। এটাকে আছে অ্যাক্টিভ ভয়েসে আমি এখানে যতগুলো এক্সাম্পল দিছি সবগুলা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়েছি, ঠিক আছে। আমি অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস লিখলাম না, তোমরা অবশ্যই ধরে নিবা যে আমি এগুলো অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস নিলাম। তো এখানে অবজেক্ট কি হবে, সাবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, সাবজেক্ট অবজেক্ট হবে। হ্যাঁ, যেটা নর্মাল যে রোলস গুলো, তাই না, এক্সেপশনও আছে, ব্যতিক্রম আছে। আচ্ছা, আমার অবজেক্ট হলো এ নোবেল, তাহলে এ নোবেল ইজ রেড বাই মি। আই এর অবজেক্ট কি হবে, আই এর অবজেক্ট হবে মি। আচ্ছা, দে ক্যাচ এ ফিশ, তারা একটা মাছ ধরে। তাহলে এ ফিশ, যেহেতু এ ফিশ একটা মাছ, আমি বলছি এ ফিশ সিঙ্গুলার, কয়টা মাছ, একটা মাছ, এক সিঙ্গুলার হলে হবে ইজ। এ ফিশ ইজ কট বাই, দের অবজেক্ট হবে দেম। শি ওয়াটার্স দ্য গার্ডেন, এই ওয়াটার্স মানে বাগানে সেচ দেওয়া, বাগানে পানি দেওয়া, সে বাগানে পানি দেয়, সেচ দেয়। দ্য গার্ডেন ইজ ওয়াটারের ফার্স্ট পার্টিসিপেল ওয়াটার্ড, ইটি যোগ হবে। দ্য গার্ডেন ইজ ওয়াটার্ড বাই, সে এর অবজেক্ট হবে হার। আচ্ছা, আল্লাহ ক্রিয়েটস আস অল, আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেন। তো এখানে অবজেক্ট হলো আস, আসের নমিনেটিভ কেস হলো উই, আসের সাবজেক্ট হলো উই। তাহলে উই অল আর ক্রিয়েটেড বাই আল্লাহ। ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল, অর্থাৎ ঝগড়া, মানে যেটাকে আমরা বাংলা বলি এক হাতে তালি বাজে না, এক হাতে তালি বাজে না। এটার আবেদনিক অর্থ হলো ইট টেক্স টু, দুইটা লাগে, দুইটা জিনিস লাগে, টু মেক এ কোয়ারেল, ঝগড়া করতে দুইটা জিনিস লাগে। আচ্ছা, তো তোমার অবজেক্ট কে টু, অবজেক্ট হলো টু, টু হবে এখন সাবজেক্ট। টু ইজ যে কোনো নাম্বার, নাম্বার অবশ্যই সিঙ্গুলার নাম্বার, নাম্বার টু একটা সংখ্যা, সংখ্যা অবশ্যই সিঙ্গুলার নাম্বার। টু ইজ টেকেন টু মেক এ কোয়ারেল বাই ইট। প্রেজেন্ট ইন্ডিভিজুয়াল এক্সাম্পল গুলো গেল। প্রেজেন্ট কন্টিনিউয়াস একটু দেখার চেষ্টা করতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসটা, যেমন উই আর প্লেইং ক্রিকেট হিয়ার, আমরা এখানে ক্রিকেট খেলছি। প্যাসিভ ভয়েস কি হবে, তা আমাদের অবজেক্ট কি, ক্রিকেট, আমার অবজেক্ট কি, ক্রিকেট। আরেকটা কথা আমি বলে রাখি, আমি নোটে পরে লিখে দিব, মূল ভার্বকে, মূল ভার্ব হলো কি, প্লে, প্লেইং, খেলতেছি। মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। মূল ভার্ব হলো তোমার এখানে কি, উই আর প্লেইং, আমরা খেলতেছি। এই প্লে কে প্রশ্ন করো, আমরা খেলতেছি, কি খেলতেছি। যখন আমি কি দিয়ে এক্সাম্পল করবো, হু অথবা হোয়াট দিয়ে প্রশ্ন করবো, খেলতেছি, কি খেলতেছি, তখন তোমার জবাব আসে কি খেলতেছি, ক্রিকেট খেলতেছি। তাহলে মূল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, এই কথাটা মনে রাখবা। খেলতেছি, কি খেলতেছি, ক্রিকেট খেলতেছি। তাহলে ক্রিকেট ইজ বিইং প্লেড বাই আস হিয়ার। পিপল আর ওয়াচিং টিভি নাও, লোকেরা এখন টিভি দেখতেছে, লোকেরা এখন টিভি দেখতেছে। তাহলে টিভিটা হলো আমার অবজেক্ট। টিভি ইজ বিইং, ওয়াচের পাস্ট পার্টিসিপল হলো ওয়াচড, WATCHED, বাই পিপল নাও। আচ্ছা, করিম ইজ হেল্পিং আস, করিম আমাদেরকে সাহায্য করতেছে। তাহলে অবজেক্টটাকে, ওই যে আমি তোমাকে বলছি মূল বাক্য প্রশ্ন করবা, করিম ইজ হেল্পিং, করিম সাহায্য করতেছে, কি বা কাকে, কি প্রশ্ন করতেছে, কি সাহায্য করতেছে, নাই কাকে সাহায্য করতেছে, আস, আমাদেরকে। তাহলে আমরা হলাম কি, অবজেক্ট। আস থেকে সাবজেক্ট হলো, সাবজেক্ট হবে উই। তাহলে উই আর বিইং হেল্পড বাই করিম। আমি আবারও দেখাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল আবারও দেখাই। উই আর প্লেইং ক্রিকেট হিয়ার, আমরা এখানে ক্রিকেট খেলতেছি।
আমার অবজেক্ট হলো ক্রিকেট, ক্রিকেট এখন অবজেক্ট থেকে হবে কি সাবজেক্ট। ক্রিকেট ইজ বিইং প্লেড বাই আস হিয়ার। পিপল আর ওয়াচিং টিভি নাও। লোকেরা এখন টিভি দেখতেছে। টিভি ইজ বিইং ওয়াচড বাই পিপল নাও। করিম ইজ হেল্পিং আস। আসে সাবজেক্ট হবে উই আর বিইং, হেল্পের পাস্ট পার্টিসিপল হেল্পড, ইডি যোগ হবে হেল্পড বাই করিম। তাহলে আমরা দুইটা সেন্স দেখলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে প্যাসিভ ভয়েসে নিতে হয় আমরা দেখলাম। আশা করি ইনশাআল্লাহ বুঝবা। আল্লাহ সবাইকে বোঝাতে হোক। আসসালামু আলাইকুম।